গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন দোকান খুলতে যাচ্ছি। দেখো মোটামুটি এখন একটা একটা করে সব জিনিসগুলো বের করে সামনের দিকে নিয়ে আসবো। আর দেখো একটার পর একটা জিনিস বের করতে আছে, এতগুলো জিনিস বের করতে কম করেও আমার আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম লেগে যায়। আর জিন্স প্যান্ট জ্যাকেট এগুলো তো আছেই, কত চাপ। আর সকাল থেকে টাইমই পাইনি, কারণ দোকান যে খুলেছি তারপর থেকে কন্টিনিউ কাস্টমার আসতে আছে। তো ভাবলাম যে এখন একটু ব্লগটা বানাই। তো এর মধ্যে একটা ছেলে এখানে চলে এসেছে কোথা থেকে, এসে বলছে যে আমার কাছে কোট আছে, নতুন কোট, মানে ও পরেনি কিংবা ওর সাইজও হয়নি। ওই জিনিসটা এখন মানে দোকানে এসে কাপড়ের দোকানে বেচতে হবে, হ্যাঁ, হাফ দামে। বাট আমি উল্টা চাইছি এখন মালগুলো বেরিয়ে যাক। আর আমি বা কোনো দোকানদার এইভাবে জিনিস নিবেও না, যে ঘরে থাকা জিনিস এসব যে বিক্রি করবে আর কাপড়ের দোকানদার নিয়ে নেবে, ওরকম হয়ও না। তো ব্র্যান্ডটা আলাদা আলাদা হয়ে যায়, আর জিনিসটা তো পুরানো জিনিস তো পুরাতনই হবে, নতুন তো আর হবে না। তো তার জন্য মানা করে দিলাম। আর লোকাল ছেলে ছিল, একটু বুঝিয়ে টুঝিয়ে একটু বললাম। আর ছোটোবেলায় সব বাচ্চাদেরই একটা ইচ্ছা থাকতো যে কাপড়ের দোকানের টেবিলে এসে উঠে বসবো, তো খেলবো এগুলোর উপরে উঠে। এখন এমন হয়ে গেছে যে কাপড়ের দোকানে থেকে কাজ করতে হচ্ছে, টেবিলের মধ্যে উঠে সবসময় উপর নিচ করতে লাগছে, মালগুলো দেখাতে লাগছে। মানে ছোটোবেলায় যেটা বলে না, যেটা আশা পূরণ হয় না সেটা বড় হয়ে হয়। বড় হয়ে আশা পূরণ হয় না, বড় হয়ে আরও কষ্টটা বাড়ে। আর এরকম জায়গাতে এখন ফেসে গেছি যে বেরোতে পারছি না। আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইবটা করতে পারো। টাটা।